বিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকছেন, কোটি টাকাও দিয়েছেন। তবে ২০ লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেনি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও। তবুও ভারতে পালানোর মিছিল যেন থামছেই না। অভিযোগ আছে, ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন। সরকার পতনের পর সাতক্ষীরা অঞ্চলের ভোমরা সীমান্ত পথে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জনতার হাতে আটক হন। স্থানীয় সূত্রে জানা যায়, কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা ধুর পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্থল ও জলপথ দিয়ে এসব এলাকায় অনেকটা প্রকাশ্যেই সীমান্ত পথ পারাপার হয়ে থাকে। বিশেষ করে কলারোয়া সীমান্তের অন্তত ৮টি চোরাপথ বা ঘাট দিয়ে ভারতে অনুপ্রবেশের সুযোগ রয়েছে। সূত্র হতে জানা যায়, সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে যারা ভারতে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এদের মধ্যে শামীম ওসমান দিল্লিতে এবং নওফেল ও বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। জানা যায়, দালালদের সহায়তায় ৮ সেপ্টেম্বর নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জনৈক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। সাবরিনা জলিল, সবার কথা।